হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মানিল ইসলাম শোভন। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে এসপি এলিটবুক 8440p ল্যাপটপের ফ্যান অ্যান্ড হিটসিঙ্ক কীভাবে ক্লিন করবেন অ্যান্ড ওভারহিটিং প্রবলেম কীভাবে সলভ করবেন ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা পিছনে এই দুই পাশে কয়েকটা স্ক্রু খোলার প্রয়োজন পড়বে। আপনারা এটা খুলে নেবেন, কেননা সামনে একটা কভার হয়, ওই কভারটি খোলার জন্য পিছনে কয়েকটি স্ক্রু খোলার প্রয়োজন আছে। ওইগুলো আপনারা এভাবে খুলে নেবেন। আমাদের কিবোর্ড খোলার প্রয়োজন আছে, কেননা কিবোর্ডের নিচেই কিন্তু হিটসিঙ্ক ফ্যান হয়, যার কারণে কিবোর্ডের তিনটা স্ক্রু হয়। তিনটা স্ক্রু এভাবে আপনারা খুলে নেবেন। কিবোর্ডে কিন্তু এই চারটি লক হয়। আপনারা এইভাবে চারটি লক নিচে প্রেস করে কিবোর্ডটি এভাবে আপনারা খুলে নেবেন। কিবোর্ডটি অলরেডি খোলা শেষ। এখন আমরা উপরে এই কভারটি আমরা এইভাবে হালকা টেনে খুলে নিব। রিবন কানেকশনটা ডিসকানেক্ট করে নিব। এ হলো ফ্যান হিটসিঙ্কটি। ফ্যানে কয়েকটা স্ক্রু হয়, এভাবে আপনারা খুলে নেবেন। হিটসিঙ্কে আপনার চারটা স্ক্রু হয়, এভাবে আপনারা একটা একটা করে খুলে নেবেন। এই ল্যাপটপে কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট জমছে। এই ডাস্ট কারণেই কিন্তু ল্যাপটপ ওভারহিট হয়। এই ওভারহিটের কারণে কিন্তু ল্যাপটপ কিছুক্ষণ চলে নিজে নিজে শাটডাউন হয়ে যায়। আমরা এই ডাস্টগুলো পরিষ্কার করতে হবে। আপনি যতক্ষণ না এই ডাস্টগুলো পরিষ্কার না করবেন, কিন্তু ল্যাপটপ প্রচুর পরিমাণে হিট হবে। হিটের কারণে উইন্ডোজে প্রবলেম হইতে পারে। ওভারহিটের কারণে কিছুক্ষণ চলে, 10-15 মিনিট চলে, কিন্তু নিজে নিজে বন্ধ হয়ে যেতে পারে। যার কারণে আমাদের এই ডাস্টগুলো পরিষ্কার করতে হবে। এই প্রচুর পরিমাণে হিটসিনের ডাস্ট জমছে, এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। এভাবে ব্রাশ দিয়ে আপনারা ডাস্টগুলো পরিষ্কার করে নেবেন। ফ্যানও কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট জমছে। আপনি যদি প্রপারলি ফ্যান পরিষ্কার করতে চান, কিন্তু ফ্যানের উপরে এই কভারটি খুলে প্রপারলি আপনি পরিষ্কার করতে পারেন। যদি আপনি কেয়ারফুলি খুলতে পারেন, তাহলে আপনি এই কভারটি খুলতে পারেন। সাবধানে খুলে কিন্তু এই ফ্যানটি আপনি ওয়াশ করে নিতে পারেন। একটু অসাবধানতার কারণে কিন্তু ফ্যান নষ্ট হয়ে যেতে পারে। সো কেয়ারফুলিভাবে আপনারা ফ্যানটি ওয়াশ করে নেবেন। আমরা যেভাবে খুলেছি আবার সেই ফ্যানটি স্ক্রু দিয়ে ফ্যানের কভারটি লাগিয়ে নিচ্ছি। অলরেডি আমাদের ফ্যান অ্যান্ড হিটসিঙ্ক
ক্লিনিং শেষ। এখন আমরা ব্রাশ দিয়ে একটু এই সাইডটা ওয়াশ করে নিব। আমরা একটু প্রসেসরের উপরে হিট পেজ দিয়ে নিলাম, দেন আমরা হিট সিন এভাবে লাগিয়ে নিব। প্রসেসরের হিট সিনটি এভাবে আমরা লাগিয়ে নিব। হিট সিন লাগানো শেষে আমরা এখন ফ্যানটি লাগিয়ে নিচ্ছি। ফ্যান লাগানো শেষে আমরা এখন ফ্যান কানেকশনটা দিয়ে দিচ্ছি। হিটসিন ফ্যান টোটাল কানেকশন লাগানো শেষে এখন আমরা এই কভারটি লাগিয়ে নিচ্ছি। কভারে পাওয়ার সুইচের বোর্ড, এই কভারটি পাওয়ার সুইচের বোর্ডই, কভার রিবন কানেকশনটাও পাওয়ার সুইচের রিবন কানেকশনটাও দিয়ে দিচ্ছি। কিবোর্ডের কানেকশনটা দিয়ে আমরা কিবোর্ডটি ফিটিং করে নিব। টোটাল আমাদের কিবোর্ড লাগানো শেষ। এখন আমরা পিছনে স্কোপগুলো লাগিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। টোটাল আমাদের পিছনের স্ক্রু অ্যান্ড ব্যাটারি কানেকশনটা দেওয়া শেষ। এখন আমরা ল্যাপটপ পাওয়ার সুইচ দিয়ে ল্যাপটপটি চেক করে নেব। আজ এতটুকুই, দেখা হবে কোনো নেক্সট টেকনোলজি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।